হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো গুগল ম্যাপে দূরত্ব দেখার নিয়ম। আপনার অবস্থান থেকে গুগল ম্যাপের সাহায্যে খুব সহজে আপনি যে জায়গার দূরত্ব জানতে চাচ্ছেন, ঠিক সেই জায়গার কিন্তু দূরত্ব সহজে বের করতে পারেন। আর কিভাবে বের করবেন তা জানার জন্য অবশ্যই স্ক্রিনে খেয়াল করুন। প্রথমে আপনার মোবাইলের গুগল ম্যাপটি ওপেন করুন। ওপেন করার পর ডান পাশে এই চিহ্নের উপরে ক্লিক করুন। এখন গুগল ম্যাপের সেন্টার পয়েন্টে দেখতে পাচ্ছেন একটি ব্লু কালার একটি পয়েন্টার। এই পয়েন্টারটি হচ্ছে আপনার অবস্থান, অর্থাৎ যখনই আপনার অবস্থান গুগল ম্যাপে জানতে চাবেন অবশ্যই এই চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গেই কিন্তু সেন্টার পয়েন্টে আপনার লোকেশনটি এই পয়েন্টারের মাধ্যমে দেখানো হবে। এখন আপনার এই অবস্থান থেকে যদি অন্য কোনো জায়গার আপনি দূরত্ব বের করতে চান, তাহলে কিভাবে করবেন স্ক্রিনে খেয়াল করুন। যে কোনো জায়গার দূরত্ব বের করার জন্য এই চিহ্নের উপরে ক্লিক করুন। এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে আপনার লোকেশন। এখন আপনি যে জায়গার দূরত্ব জানতে চাবেন, এখন সেই জায়গার নামটি এই চুজ ডেস্টিনেশনের জায়গায় দিবেন, অর্থাৎ ওই জায়গাটির নামটি এখন এখানে টাইপ করুন। আমি আমার অবস্থান থেকে রংপুর জেলার দূরত্ব বের করব, তাই রংপুর এখানে লিখে দিচ্ছি। এরপরে সার্চ অপশনে ক্লিক করুন। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন রয়েছে। প্রথমটি হচ্ছে এখানে কার, অর্থাৎ সেই অবস্থানে যেতে বা সেই অবস্থানের দূরত্ব আপনার অবস্থান থেকে, মানে যদি আপনি প্রাইভেট কার বা কার জাতীয় কোনো ভেহিকেলে আপনি চড়ে সেখানে যান, সেখানকার দূরত্ব কত হবে এখানে দেখতে পাচ্ছেন। 6 ঘন্টা মিনিমাম লাগবে, 6 ঘন্টা 16 মিনিট লাগবে এবং 295 কিলোমিটার সেখানে দূরত্ব। আপনার অবস্থান থেকে সে জায়গার দূরত্ব কিন্তু, অর্থাৎ রংপুরের দূরত্ব হচ্ছে 295 কিলোমিটার। এখন যদি আপনি বাইকে সেই জায়গার দূরত্ব দেখতে চান, যে বাইকে যে আপনি রুট হয়ে আপনি সেই অবস্থানে যাবেন, সেই দূরত্বটা কিন্তু একটু ভিন্ন রকম হবে, কারণ শর্টকাট দিয়ে সাধারণত বাইক দিয়ে যায়। অর্থাৎ কার যে রুট ব্যবহার করে, ঠিক সেই রুট ব্যবহার হয়তো টু ভেহিকেলগুলো করে না, কারণ অনেক শর্টকাট রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে কিন্তু টু হুইল অর্থাৎ বাইকগুলো যেতে পারে। তাই কিন্তু তার তাই বাইকের রাস্তা কম হয়, এখানে কিন্তু কম দেখাচ্ছে। 5 ঘন্টা 55 মিনিট, এখানে 295 কিলোমিটারেই দেখাচ্ছে। আপনি হেঁটে গেলে কত সময় লাগবে সেই দূরত্ব কিন্তু এখানে দেখাবে। দেখেন হেঁটে গেলে কিন্তু 2 দিন 20 ঘন্টা লাগবে এবং 311 কিলোমিটার দেখাচ্ছে। অর্থাৎ এখানে কয়েকটি ওয়ের মাধ্যমে ঠিক সেই জায়গার দ্রুত আপনি কয়েক কিলোমিটার আপ ডাউন হতে পারে, কিন্তু এখানে অ্যাভারেজে যে একটি দূরত্ব রয়েছে তা কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এখানে আমি আরেকটি জায়গার নাম দিয়ে আপনাদের দেখাচ্ছি, গাজীপুর। গাজীপুর নামটি টাইপ হয়ে গেছে, এখন গাজীপুর এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এরপর এখানে ডিরেকশন এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছে, অর্থাৎ 24 কিলোমিটার রয়েছে। এখানে যদি কারের মাধ্যমে আপনি যদি সেই জায়গায় যেতে চান, অর্থাৎ গাজীপুরে যেতে চান, তাহলে কিন্তু এখানে 24 কিলোমিটার দেখাচ্ছে। এখন যদি বাইকের মাধ্যমে দেখতে চান, যে বাইক হয়ে যদি সেখানে গাজীপুর পর্যন্ত দূরত্ব দেখতে চান, তাও কিন্তু 24 কিলোমিটার দেখাচ্ছে, হয়তোবা একটু টাইম আপ ডাউন হবে। এখন এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, অর্থাৎ বাস রয়েছে, এখানে কিন্তু বাসের মাধ্যমে এখানে বিভিন্ন বাস দেখাচ্ছে, এখানে সময় দেখাচ্ছে 2 ঘন্টা 3 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট। এরপর হেঁটে গেলে এখানে দেখাচ্ছে 24 কিলোমিটার। আপনার অবস্থান থেকে সেই জায়গার দূরত্ব এভাবে আপনি খুব সহজেই দেখতে পারেন। আর এইভাবে বিভিন্ন ওয়েতে হয়তোবা কয়েক কিলোমিটারের কম বেশি হতে পারে, কিন্তু এভারেজে এখানে কিন্তু যে কিলোমিটারটি দেখাবে, ঠিক সেই কিলোমিটারটি হচ্ছে আপনার অবস্থান থেকে সেই জায়গার দূরত্ব। আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে গুগল ম্যাপের সাহায্যে আপনার অবস্থান থেকে যে কোনো জায়গার দূরত্ব কিভাবে বের করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের কন্টিনিউ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।